এই মেয়েটা ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্রী, সব প্রশ্নের উত্তর মুখস্থ। একদিন পরীক্ষার সময় দেখলো স্যার হালকা ঝিমাচ্ছেন। সেই সুযোগে সে আস্তে করে একটা জুতা খুলে জুতার ভিতরে রাবারে সব উত্তর লিখে ফেললো। তারপর পেছনে বসা বেস্ট ফ্রেন্ডকে চোখে চোখে ইশারা করলো, যার কিছুই পড়া হয়নি। ঠিক টাইমিং এ সে জুতা পিছনে ঠেলে দিল, বন্ধুটা ক্যাচ করে ফেললো। কিন্তু হঠাৎ একটা শব্দ হলো, স্যার ওদিকেই এগিয়ে এলেন। তবে স্যার আসলে শুধু ক্লাসে ঘুরে ঘুরে দেখছিলেন। এদিকে লিসার তো এক পায়ের জুতা নাই, ধরা পড়ে যাওয়ার ভয়। তাই সে দ্রুত নিজের জুতা ফেরত চাইলো। ফ্রেন্ডও সাবধানে জুতা ঠেলে দিল, কিন্তু জুতা গড়িয়ে সোজা ক্লাসের বাইরে। এর আগে স্যার কিছু দেখতে পান। লিসা তাড়াতাড়ি জুতা পরে নিয়ে টয়লেটে যাওয়ার বাহানা করলো। ফ্রেন্ড তখন রাবারে লেখা উত্তর দেখে নিল। এইভাবে লিসার ফ্রেন্ড ওই পরীক্ষায় পাশ করলো। লিসা ক্লাস ফার্স্ট হলো। কিন্তু যখন ফাইনাল পরীক্ষার সময় এলো, সব স্টুডেন্টই লিসার উপর নির্ভর করতে শুরু করলো। তারা ভাবছিল ও যদি নকল দিতে পারে সবাই পাশ করবে। ক্লাসে দ্বিতীয় হওয়া এক ছেলে ভুল করে অন্য প্রশ্নপত্র নিয়ে নেয়। তখন স্যারকে বলে সে প্রশ্নপত্র বদলে নেয়। এদিকে সুফিয়া প্রশ্নপত্র হাতে পেয়ে বুঝলো একটা প্রশ্নের উত্তরও তার জানা নেই, কারণ প্রশ্নপত্র বদলে গেছে। সবাই নার্ভাস হয়ে যায়। তখন ওই ছেলেটা অর্ধেক সময়ে আনসার শেষ করে। ইচ্ছা করে নিজের খাতা লিসার পাশে ফেলে দেয়, যাতে লিসা দেখে নকল করতে পারে। স্যার অবাক হয়ে তাকায়, এত কম সময়ে কিভাবে শেষ করলো। লিসা এবার সবার দিকে ইশারা করে উত্তর দিতে শুরু করে। সবাই একে অপরকে দেখিয়ে দেখিয়ে উত্তর দিচ্ছিল। লিসাও অপেক্ষা করছিল সঠিক সময়। সে অন্য কারো খাতা নিয়ে নিজের সাথে বদলে নেয়। এখন মাত্র 5 মিনিট বাকি। লিসা চিন্তায় পড়ে যায়। তখন তার এখনো 10টা প্রশ্ন বাকি। ফ্রেন্ডও তার উপর নির্ভর করছিল। স্যার বলেন সময় শেষ, সবাই খাতা জমা দাও। এই সময় লিসা ইশারা করে তার বন্ধুকে বাকি উত্তরগুলো বলে দেয়। মাত্র 3টা উত্তর বাকি। স্যার আসতে আসতেই লিসা সব উত্তর লিখে ফেলে। কিন্তু ফলাফল বের হতেই সবাই অবাক। পুরো ক্লাস ফেল, কারণ ছেলেটা যে ভুল উত্তর দিয়েছিল সবাই সেটাই লিখেছিল। সব খাতা একরকম হওয়ায় স্যার ধরে ফেলেন সবাই নকল করেছে। স্যার লিসার গার্ডিয়ানকে ডেকে পাঠান আর তার স্কলারশিপ ক্যান্সেল করে দেন।